বিসমিল্লাহির রহমান রহিম। আবৃত্তি করছি কবি জসিমউদ্দিনের বিখ্যাত কবিতা কবর। বিখ্যাত সেই কবর কবিতাটি আবৃত্তি করছি। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষাই সোনামুখী তার আমার নয়ন ভরি, লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, একথা লইয়া ভাবি সাব মোর তামাশা করিত শত। এমন করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে, ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেরি, পুঁতির মালা এগ ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে, সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে, দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে, পথফানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশে ঘুমাইয়া রয়েছে নিশে ঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নাজিল হয়। তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়েছে পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নাওয়ে চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাইয়ে বুক, আয় আয় দাদু গলাগুলি ধরি কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা, কাঁদিসিস তুই কি করিব দাদু পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি। ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা সও, সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ। গোরের কাহুনে সাজায়ে তাহারে চলিলাম যবে বয়ে, তুমি যে কহিলা বাজানে রে মোর কথা যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাঙ্গল জল দুহাতে জড়ায়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মান ভরি। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে, ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শোনো মাঠখানি ভরে। পথ দিয়ে যেতে গিয়েও পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। আথালে 2টি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি। গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গা। উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পদ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকে আনিল সাজ, হাই অভাগিনী আপনি পড়িল মরণ বিষে তাজ। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাসারে যাই, বড় ব্যথা রইল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার, জাদুরে আমার, লক্ষ্মী আমার ওরে,
কত ব্যথা মোর আমি জানি বাছা, ছাড়িয়া যাইতে তোরে। ফোটায় ফোটায় দুইটি গণ্ড ভিজায় নয়ন জলে। কি জানি আশিস কুড়ি গেল তোরে মরণ ব্যথার ছলে। ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল আমার কবর গায়। স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বায়। সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে। পরাণের ব্যথা মরে নাকো সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। জোর মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু ছায়। গাছের শাখারা স্নেহের মায়ায় লোটাইয়া পড়েছে গায়ে। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো। ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো। হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদা আয়। ভেস্ত নাজিল করিও আজিকে আমার বাপ মায়। এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে। বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে। হাতেতে যদিও না মারিত তারে শত যে মাটি মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে। দুদিনের তরে নিয়ে যায় মোড়ে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কষায় চামার চাহে কি ছাড়িয়া দিতে। অনেকে কহিয়া সেবার তাহারে আনিলেম এক শীতে। সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি। কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিত ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন। কে জানিত হায় তাহারও পরাণে বাজিবে মরণ বিন। কি জানি প্রচণ্ড জ্বরেতে ধরিল আর উঠিল না সে ফিরে। এইখানে তারে কবর দিয়াছি সে দেখে যাও দাদু ধীরে। ব্যথাতুরা সেই হতভাগিনীরে বাসে নাই কেউ ভালো। কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাসগুলি কালো। বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন। পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারই বেদনার বিন। হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময়। আমার বুঝির তরেতে যেন গো ভেস্ত নাজিল হয়। হেথায় ঘুমায় তোর ছোট্ট ফুফু 7 বছরের মেয়ে। রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে। ছোট বয়সেই মায়েরে হারাইয়া কি জানি ভাবিত সদা। অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা। ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে। তোমার দাদির মুখখানি মোর হৃদয়ে উঠিত ছেয়ে। বুকেতে তাহারে জড়াইয়া ধরিয়া কেঁদে হইতাম সারা। রঙিন সাজরে ধুয়ে মুছে দিত মুদের চোখের ধারা। একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে। ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে। সেই সোনামুখ গোলগাল হাত সকলই তেমন আছে। কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি। দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি। এইখানে এই কবরের পাশে আরও কাছে আয় দাদু। কথা কোষ নাকো জাগিয়ে উঠিবে ঘুম ভোলা মোর জাদু। আস্তে আস্তে খুঁড়ে দেখি কঠিন মাটির তলে। দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে। ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে। এমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে। মসজিদ হইতে আজান হাঁকিছে বড় করুণ সুর। মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর। জোর হাতে দাদু মোনাজাত কর আয় খোদা রহমান। ভেস্ত নাজিল করিয়ে সকল মৃত্যু ব্যতীত প্রাণ। ধন্যবাদ।